দেখো এত সুন্দর ভক্ত সমাগম হয়েছে, সবাই যদি একসঙ্গে সবাই মিলে জয়ধ্বনি করে তাহলে মা এখানে দাঁড়ানো যাবে। মধুময় বৃন্দাবন ধাম কি জয় রাধে জয় রাধে। তোমায়রা মধুময় নবদ্বীপ ধামে প্রবেশ করবার আগে একটু দিলে কিছু কথা আমি আপনাদেরকে বলবো মা। দেখো মা, এই যে আমাদের যে সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম সবাই একটু মন দিয়ে শুনবে বাবা। আমাদের এই সনাতন ধর্মটা কিন্তু বাবা সব থেকে প্রাচীন ধর্ম। কিন্তু মা একটা কথা যেটা বলতে খুবই খারাপ লাগে, দেখো আমাদের ঘরের সন্তানেরা তারা কিন্তু মা আমাদের কলির যিনি ভগবান অর্থাৎ আমার দয়াল গৌর হরি আমার নেতাই চাঁদ, একটু কথাগুলো মন দিয়ে আগে শুনে নি। আমাদের যে কলির ভগবান আমাদের ঘরের হিন্দু ধর্মের সন্তান হয়ে তারা কিন্তু আমাদের কলির ভগবানকে তারা কিন্তু চেনে না বাবা, চেনে কি? কিন্তু একটা মুসলমানের সন্তান সে শুক্রবার হলে মসজিদে গিয়ে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এটা আমাদের হিন্দু ধর্মের মানুষের কাছে লজ্জার কথা যে আমাদের হিন্দু ধর্মের যিনি প্রভু আমাদের ঘরের সন্তানের আমাদের ঘরের ছেলেমেয়েরা তাদেরকে চেনে নেওয়া। কিন্তু আমাদের ঘরের ছেলে মেয়েদের যদি আমরা একবার যে বলি আচ্ছা বাবা বলো তো তুমি দেবকে চেনো, মিঠুনকে চেনো, কি বলবে? ওরে বাবা এনাদের আবার কারা না চেনে কি, তাই না? তাহলে আমাদের ঘরের ছেলে মেয়েরা সিনেমার আর্টিস্ট তাদেরকে চেনে, কিন্তু কলির যিনি ভগবান আমাদের ঘরের ছেলে মেয়েরা তাদেরকে চেনে না। মা একটা কথা জানবেন যে আমাদের এই যে সনাতন ধর্মটা, এই সনাতন ধর্মটা যদি রক্ষা করতে হয় তবে কিন্তু আগে প্রত্যেকটা সংসার থেকে তার পিতা মাতাকে এগিয়ে আসতে হবে। কারণ এই পৃথিবীতে কিন্তু আমরা সারা জীবন থাকবো না বাবা, সবাইকেই চলে যেতে হবে। কিন্তু আমরা যখন চলে যাব আমাদের অবর্তমানে আমাদের ঘরের সন্তানেরা যাতে আমাদের এই সনাতন ধর্ম হিন্দু ধর্মটাকে তারা যাতে রক্ষা করে নিয়ে যেতে পারে, তারা যাতে বয়ে নিয়ে যেতে পারে, এইটা কিন্তু আগে আমাদের পিতা মাতাকে রক্ষা করতে হবে। কেমন করে রক্ষা করবে? না নিজে যখন ভগবানের সেবা করবে পাশে সন্তানকেও ডেকে নেবে। কারণ আমি যখন অসুস্থ থাকবো আমার অবর্তমানে যাতে আমার ঘরের ভগবান সেজন্য অনাহারে দিন না কাটায়। তাহলে আমাদের এই সনাতন ধর্মটাকে রক্ষা করতে হবে আগে আমাদের মতো পিতা মাতাকে বাবা। হ্যাঁ, আমরা যদি আমাদের সনাতন ধর্মটাকে রক্ষা করে দিয়ে যেতে না পারি তাহলে কিন্তু একদিন এই হিন্দু ধর্মটা অবলুপ্তির পথে চলে যাবে। অনেক মানুষ আছে আমরা সবসময় মনে করি এই যে মানব জন্মটা পেয়েছি সারাটা জন্ম শুধু ভালো ভালো জায়গায় খাবো, ভালো ভালো ঘুরবো, ভালো ভালো পোশাক পরবো, বন্ধু বান্ধব নিয়ে তামাশা করবো আর আড্ডা দেব, এইভাবে আমরা মনে করি আমাদের জীবনটা চলে যাবে। কিন্তু না, দিন অন্তে একটা কথা চিন্তা করতে হবে, যেখান থেকে আমি এসেছিলাম পুনরায় কিন্তু আমাকে আবার সেখানে ফিরে যেতে হবে। আর যখন আমরা ফিরে যাব ভগবান কিন্তু এইটা বিচার করবে না যে তোমাকে মানব দেহটা দিয়ে তুমি 4 তলা বাড়ি করেছো, না দামি দামি ফ্ল্যাট তৈরি করেছো, না 4-5টা গাড়ি তৈরি করেছো, এইটা ভগবান দেখবে না। ভগবান তোমাকে বিচার করবে তুমি এত সুন্দর দুর্লভ 84 লক্ষ জনে ভ্রমণ করে যে মানব জন্মটা পেয়েছো, এই জন্ম পেয়ে তুমি কতখানি কৃষ্ণ ভজন সাধন করেছো। তা আমাদের সঙ্গে একটা পশুর পার্থক্য তখনই হবে কখন? একটা পশু যেমন খায় আমরাও তেমন খাই, একটা পশু যেমন ঘুমায় আমরাও ঘুমাই, একটা পশু প্রজনন করে আমরাও প্রজনন করি। তাহলে আমাদের সঙ্গে তাদের পার্থক্যটা কোথায়? কারণ সে বদনে ইচ্ছে করলেও একবার হরি বল বলতে পারবে না, আর আমরা যদি ইচ্ছা করি বদনে আমার প্রভুর গুণাদি গুণ কীর্তন করবো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল জয় রাধে। তাই আসুন সে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ আমার গৌর হরি এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝে। সেই নবদ্বীপ চাঁদ আমার গৌর হরি আজকে শ্রীবাস আঙ্গিনা, আজকে প্রভু আমার অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে সেই শ্রীবাস অঙ্গন মাঝে মনের আনন্দে আমার প্রভু হরিনাম সংকীর্তন করছে। আর বৈষ্ণব মহাজন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুর সে নিত্য দর্শন করে আজ পদ রচনা করছে। প্রভু কেমন করে নৃত্য করছে?
মহাজন বলছে দেখো দেখো সুন্দর লালা সচির দোলা নাচত শ্রীহরি কীর্তন মে সচির দোলা নাচত শ্রীহরি কীর্তন মে और सुंदर लाला সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে ভালে চন্দন তিলক মনোহর অলোকা শোভেন কপালন মে ভালে চন্দন তিলক মনোহর অলকা শোভান কপালুন মে আর ভালে চন্দন তিলক মনোহরে অলকা শোভন কপালন মে নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে और सुंदर लाला সচির দোলালা নাচত শ্রীহরির কীর্তন মে তাজ আমার গৌরহরি শ্রীবাস অঙ্গন মাঝে হরিনাম করতে করতে প্রভু হঠাৎ করে হরিনাম বন্ধ করে দিয়েছে। আর যেই মা আজকে গৌরহরি হরিনাম বন্ধ করে দিয়েছে, শ্রীবাস পণ্ডিত ছুটে ছুটে এসে বলছে, ও প্রভু প্রভু তুমি এত সুন্দর হরিনাম করতে করতে হরিনাম বন্ধ করে দিলে কেন প্রভু? গৌরহরি বলছে, শ্রীবাস তোমরা যে বলো ব্রজে যারা নদে তারা। শ্রীবাস ব্রজের সবাইকে তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি না। ও প্রভু তুমি কার কথা বলছো দয়াময়? শ্রীবাস আমি কার কথা বলছি জানো? শোনো শোনো, আজ গৌরহরি শ্রীবাসকে কাছে নিয়ে আজকে গৌরহরি ডেকে ডেকে বলছে, শ্রীবাস তোমরা যে আমাকে বলো কি প্রভু আমি নাকে ওই ব্রজে একবার বলো শিবা কোথায় আমার দাদা বলাই আমি ব্রজে বলু শিবা কোথায় আমার দাদা বলাই দাঁড়িয়ে দর্শনে আমি প্রাণে মরি গো অদর্শনে আমি প্রাণে মরি ও তারি অদর্শনে আমি প্রাণে মরি অদর্শনে আমি প্রাণে মরি একবার বলো শিবা তোরা করি একবার বলো শিবা তোরা করি একবার বলো শিবা তোরা করি একবার বলো শ্রীবা তারা করি কোথায় দাদা
এবার কোথায় দাদা হলো কবি কোথায় দাদা হলো তার বলো শিবতলা কবি একবারে বলো শিবতলা করি। তাই আজ আমার গৌরহরি শ্রীবাস অঙ্গন মাঝে তার বলাই দাদার অদর্শনের ভাবে বাবা প্রভু বিভোর হয়ে বসে আছে। মানে বলাই দাদাকে আজকে খুঁজে পাচ্ছে না বাবা, খুঁজে না পেয়ে আজকে দাদার অদর্শনে প্রভু বিভোর হয়েছে। তো বৈষ্ণব মহাজন বললেন, মা শাস্ত্রে বলছে যে ব্রজে যারা নদে তারা, তা ব্রজের ভাই কানাই যদি নবদ্বীপে আসে তা বলাই দাদাও তো নিশ্চয়ই এসেছে বাবা, কি তাই তো? তাহলে কোথায় এসেছেন বৈষ্ণব মহাজন? তিনি পদাবলীর মধ্যে থেকে আমাদের জানিয়ে দিচ্ছেন যে কলিতে বলাই দাদা তিনি কোথায় এসেছেন। কি বলছি দেখো দেখো আমার বলাই দাদা কোথায় এসেছে জানো? রারে দে সোনা একই চক্রগ্রাম হারাই পণ্ডিতের ঘর, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো শুভ মাঘে মাস শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত হারায় পণ্ডিত আমরা প্রত্যেক পিতামাতা যখন আমাদের ঘরে প্রথম সন্তান আসে তাহলে আমাদের পিতামাতার মনে কত আনন্দ হয়, কি তাই তো? প্রত্যেক পিতামাতার মনে আনন্দ হয় তার প্রথম সন্তানকে কাছে পেয়ে বাবা, তাই তো? আজকে হারাই পণ্ডিতের মনেও আনন্দ হচ্ছে না, কারণ তার ঘরে একটি ফুটফুটি পুত্র সন্তান হয়েছে। তাই মহাজন বলছে দেখো দেখো হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত পুত্র মহোৎসব করে ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি গো ধরে, ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি গো ধরে, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর ধরে না রে। আজ নিতাই চাঁদে আগমনে আনন্দ আর ধরে না রে, আমার নিতাই চাঁদের আগমনে আনন্দ আর ধরে না রে, বলি আনন্দ আর ধরে না গো। নিতাই চাঁদের আগমনে আনন্দ আর ধরে না রে। এই দিন পামর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাসে, এদিন পামর হইবে উদার কয়ে দুঃখী কৃষ্ণ দাসে। আজকে পদকর্তা দুঃখী কৃষ্ণ দাস, সেই দুঃখী কৃষ্ণ দাস তার পদের ভিতর থেকে আমাদের জানালেন যে কলিতে নিতাই চাঁদের কোথায় আগমন হলো মা? রাঢ় দেশের এক চক্রগ্রাম। রাঢ় দেশ কাকে বলে? বীরভূম, বাঁকুড়া, বর্ধমান এই তিনটি ডিস্ট্রিক্টের কিছু কিছু অংশকে নিয়ে বলা হয় বাবা রাঢ় দেশ। হ্যাঁ, এই রাঢ় দেশের এক চক্রগ্রাম। আপনারা তারাপীঠে গেছেন মা? বাহ, তারাপীঠ থেকে ঠিক ৮ কিলোমিটার দূরে এখন যে জায়গাটির নাম হচ্ছে বীরচন্দ্রপুর।
আগে ছিল এক চক্রা গ্রাম। এই বীরচন্দ্রপুরেই কিন্তু আমার নিতাই চাঁদের শুভ আগমন হয়েছে। হ্যাঁ, সেই রার দেশের এক চক্রা গ্রাম পিতা হারাই পণ্ডিত মাতা পদ্মাবতীর গর্ভ আলো করে তাদের সন্তান ভূমিষ্ঠ হলেন। পিতা মাতা সন্তানের নাম রাখলো কুবের। আমার নিতাই চাঁদের ছোটবেলার কি নাম মা? কুবের। তাই কুবের দিনে দিনে যত বড় হয়, কুবেরের ভাবধারাটা হয় অন্যরকম। আমাদের ঘরে ছেলে মেয়ের মতো নয় মা। আমাদের ছেলে মেয়েরা কি করে? ঘরে সময় পেলে মোবাইল দেখে, কি তাই তো? হ্যাঁ, গেম খেলে, কি তাই না? আমার ছোট্ট কুবেরও কিন্তু খেলা করে, কিন্তু আমাদের ছেলে মেয়ের মতো গেম খেলে না। কি করে? বনে গিয়ে তার সখাগণকে ডেকে বলে, শোন, কাল খেলেছি, হ্যাঁ, আর আজ খেলবো রামলীলা। এই আজ আমরা কে কি সাজবো জানিস? হ্যাঁ, শোন, আজকে তুই হবি রাম, আর তুই হবি হনুমান, আর তুই হবি জাম্বুমান। তেমন করে মা কেউ হয়েছে রাম, কেউ হয়েছে হনুমান, কেউ হয়েছে জাম্বুমান, এক একজনকে এক এক রকম সাজিয়ে দিয়েছে। এখন মা কুবের দাদাকে ডেকে বোঝায়, এ হবে রাম, এ হবে হনুমান, এ হবে জাম্বুমান। ও কুবের দাদা, তাহলে তুমি কি সাজবে? সঙ্গে সঙ্গে কুবের উঠে বলছে, এই যে আমি কি সাজবো জানিস? শোন শোন, সখাগণকে ডেকে বলছে, শোন রে, আমি লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, তুই হনুমান, তুই জাম্বুমান, আমি 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 লক্ষণ সাজিব। বনের মাঝে যে মা কেউ হয়েছে রাম, কেউ হয়েছে হনুমান, কেউ হয়েছে জাম্বুমান, তেমন করে তারা বনের মাঝে সুন্দর করে সেজে তারা খেলা করছে আর গুনগুন গুনগুন করি বদনে তারা প্রভুর নাম করছে। হ্যাঁ, বনের মাঝে খেলছে আর গাইছে সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর, তুমি রাম সীতাপতি সুন্দর, তুমি রাম সীতাপতি সুন্দর, হ্যাঁ সীতাপতি তুমি অগতির গতি, সীতাপতি তুমি অগতির গতি, তুমি জানো কি বল্লভরা সীতাপতি সুন্দর, তুমি রাম সীতাপতি সুন্দর, তুমি রাম সীতাপতি সুন্দর, তুমি রাম সীতাপতি সুন্দর, গলে বনমালা হরিব প্রভুর ভামে চূড়া হেলা,
তাই আর ছোট্ট কুবের যখন আমার বনের মাঝে খেলা করছে, আর ওদিকে কি হলো, হারাই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণবের আগমন। ঘরের বাইরে এসে আজকে ডাক দিয়েছে, পণ্ডিত পণ্ডিত। যেই না পণ্ডিত বলে ডেকেছে, হারাই পণ্ডিত চমকে উঠেছে। মাগো তাড়াতাড়ি ঘরের বাইরে এসে দেখলেন একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে স্ত্রী পদ্মাবতীকে ডাক দিয়েছে, পদ্মা পদ্মা, দেখো দেখো পদ্মা, আমাদের ঘরে কে এসেছে। পদ্মাবতী ছুটতে ছুটতে ঘরের বাহিরে এসে দেখলেন মা একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করি সন্ন্যাসীর চরণ ধৌত করে সন্ন্যাসী ঠাকুরকে আজকে আসন পেতে বসতে দিলেন। সন্ন্যাসী ঠাকুর আজকে মাকে ডেকে বলছে, মা ও মা, আজ আমার মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে সেবা করব। হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, পদ্মা জানো, মহন্তের স্বভাবই হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। পদ্মা, অল্প ভাগ্যে তো গৃহে বৈষ্ণব আসে না। অপদ্মা, ঘরে বৈষ্ণব আসার জন্য কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকার প্রয়োজন আছে। যাও যাও, তুমি সন্ন্যাসী ঠাকুরের সেবার ব্যবস্থা করো। হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, পদ্মা শোনো শোনো, অপদ্মা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবয়া শিয়া মেলে, অনেক ভাগ্যের ভারে বৈষ্ণব আসিয়া মেলে। বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবার করো আয়োজন। আর বৈষ্ণব সেবার বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে নব সেবা নিস্তার পে এছে কেবা, না দিয়ে নব সেবা আর নিস্তার পেয়েছে কেবা। তার সাথে যুধিষ্ঠির তার সাথে যুধিষ্ঠির আর তার সাথে যুধিষ্ঠির তার সাথী যুধিষ্ঠির। তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। বলিয়ার ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব সেবার করো আয়োজন। আর ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব সেবার করো আয়োজন। আর ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব সেবার করো আয়োজন। হরি বল হরি বল হরি বল। বৈষ্ণব সেবার করো আয়োজন। আর ভাগ্যে হয় কি না হয় বৈষ্ণব সেবা করো আয়োজন। তার সাথে যুধিষ্ঠির তার সাথে যুধিষ্ঠির আর তার সাথে যুধিষ্ঠির তার সাথে যুধিষ্ঠির। মহাজন তিনি পদাবলিতে বললেন মা যে তার সাক্ষী যুধিষ্ঠির রাজ। এই ধর্মরাজ যুধিষ্ঠির একবার একটি রাজস্বাহী যজ্ঞ করেছিল মা। তো মায়েরা
এই যুধিষ্ঠির যখন একটি রাজস্বাহী যজ্ঞ করলেন, এই রাজস্বাহী যজ্ঞে ভগবান আজকে তিনি নিজে দুটো দায়িত্ব নিয়েছেন। এক, রাজস্বাহী যজ্ঞে যত বৈষ্ণব আসবে ভগবান তিনি নিজ হাতে তাদের চরণ ধৌত করে নিজে তাদের চরণ মুছিয়ে দেবেন। আর ভীম বাবা খেতে বড় ভালোবাসত, ভীমকে চতুরালি করে ভগবান দায়িত্ব দিয়ে রেখেছে কোথায়? রন্ধনশালা। চোখের সামনে দেখতে পারবে কিন্তু খেতে পারবে না। আর দুর্যোধনের মনে মা হিংসা, তাই ভগবান আজকে চতুরালি করে দুর্যোধনকে দিয়েছি কোথায়? দান ধ্যান করবার জন্য। তেমন করে এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছে। তা ঠিক যেই জায়গায় বৈষ্ণব সেবা হচ্ছে, ভগবান কি করলেন? নিজের পাঞ্চজন্য শঙ্খটাকে ঠিক বৈষ্ণব সেবার মাঝখানে তিনি রেখেছেন। তো যখন বৈষ্ণব সেবা করা হয়, সেবার আগে কি হয় মা? একটু মঙ্গল ধ্বনি করা হয়, কি তাই তো বাবা? এখন কি হলো, ওই যখন সেবা করা হচ্ছে ওদিকে যখন মঙ্গল ধ্বনি করা হচ্ছে, তখন আমার প্রাণ গোবিন্দের পাঞ্চজন্য শঙ্খটা একবার করে বেজে উঠছে। আর যেই পাঞ্চজন্য শঙ্খটা বেজে উঠছে, ভগবান বাহির দ্বারে বসে তিনি বুঝতে পারছেন না, তার মানে ভেতরে সব ঠিকঠাক কার্য চলছে। যেমন এই যে এত বড় একটা হরিবাসন, সবাই সহায়তা করছে বাবাকে, তাই তো? কিন্তু কি একজনের উপরে কিন্তু সমস্তটা দেখাশোনার দায়িত্ব রয়েছে, তাই না? যিনি সমস্ত দিকটা দেখাশোনা করবেন, যে অনুষ্ঠানটা ঠিক মতো হচ্ছে কিনা, লাইটটা ঠিক মতো আসলো কিনা, প্যান্ডেলটা ঠিক মতো হলো কিনা, সবটা দেখাশোনা করবেন। তো ভগবান সবাইকে সব দায়িত্ব দিয়েছে, কিন্তু নিজে সমস্তটা দেখাশোনা করছেন। তাই পাঞ্চজন্য শঙ্খটা যখন বেজে উঠলো, ভগবান বাহির দ্বারে বসে ঠিক পেল, তার মানে ভেতরে সব ঠিকঠাক হচ্ছে। তেমন করে গোবিন্দের পাঞ্চজন্য শঙ্খটা প্রথমবার বাজলো, দ্বিতীয়বার বাজলো, কিন্তু তৃতীয়বারের বার আর বাজলো না। আর যখনই আর বাজলো না, ভগবান সঙ্গে সঙ্গে বাহির দ্বার থেকে ছুটে এসেছে। ছুটে এসে যুধিষ্ঠিরকে ডেকে বলছে, যুধিষ্ঠির, আমার পাঞ্চজন্য শঙ্খ প্রথমবার বাজলো, দ্বিতীয়বার বাজলো, কিন্তু তৃতীয়বারের বার তো আর বাজলো না। তার মানে নিশ্চয়ই তোমাদের কার্যের ভেতরে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে গেছে। সঙ্গে সঙ্গে ভীমকে ডাকা হয়েছে, ভীম তুমি তো রন্ধনশালায় ছিলে, তা হ্যাঁ গো, সেখানে কি কোনো অঘটন ঘটেছে? ভীম এসে বলছে, মাধব আমি নিজে দাঁড়িয়ে থেকে রন্ধনশালায় সমস্ত দেখাশোনা করেছি, সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে না। সঙ্গে সঙ্গে আজকে কি হলো? দুর্যোধনকে ডাকা হলো, দুর্যোধন তুমি তো আজকে দান ধ্যান করছিলে, তা হ্যাঁ গো, দান ধ্যান করতে গিয়ে তোমার মনে কি কোথাও কোনো অহংকার এসেছে কিংবা কোনো কৃপণতা এসেছে? দুর্যোধন বলছে, প্রভু আমি জীবনে এত পাপ কর্ম করেছি, কিন্তু মাধব আজ যখন আমি দান ধ্যান করছিলাম, জীবনে এর থেকে হয়তো বেশি আনন্দ, আমি কোনো সুখ এর থেকে হয়তো আমি জীবনে আগে কোনোদিনও পাই নাই। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন? দ্রৌপদীকে ডাকলেন, দ্রৌপদী তা তুমি তো নিজ হাতে বৈষ্ণবগণকে সেবা করাচ্ছিলে, তা সেখানে কি কোনো ত্রুটি ঘটেছে? দ্রৌপদী সঙ্গে সঙ্গে ভগবানকে ডেকে বলছে, জানো প্রভু, আজকে যখন আমি সেবা করাচ্ছিলাম, হে সখা, সেবা করাতে গিয়ে ওই বৈষ্ণবদের মধ্যে এমন একজন বৈষ্ণব এসেছি, যাকে দেখে আমার মনে হলো সে বুঝি বৈষ্ণব সেবার আচার নিয়ম ভালো করে জানে না। কেন জানো মাধব, আমি যখন তাকে সেবা দিচ্ছি, সেই বৈষ্ণব সমস্ত ব্যঞ্জন একসাথে মাখিয়ে একসঙ্গে পারস তুলে বদনে দিচ্ছে। আমাকে খাবার তো একটা সিস্টেম আছে, কি তাই না? আমরা কি করি, এক একটা করে পারস নিই, এক একটা পদ নিয়ে একটু একটু করে অন্ন মাখিয়ে তারপর সেবা করি, তাই তো? সব যদি একসঙ্গে মাখিয়ে খাই, কারো চোখের সামনে ভালো লাগবে? তো দ্রৌপদীর সামনে যখন এমন করে বৈষ্ণব সেবা করছে, দ্রৌপদীর দেখে মনে হলো সে বুঝি বৈষ্ণব সেবার আচার নিয়ম জানে না। ভগবান সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে ডেকে বলছে, দ্রৌপদী তুমি বৈষ্ণবকে সেবা দিয়েছ, অথচ তোমার মনে হয়েছে তুমি সে বৈষ্ণব সেবার আচার নিয়ম জানে না। তুমি বৈষ্ণবকে সেবা দিলে, কিন্তু তুমি এটাও জানলে না যে তুমি অজান্তে কখন সেই বৈষ্ণবের চরণে তুমি অপরাধ করে ফেলেছ। দ্রৌপদী, এ জগতে আমি সর্ব অপরাধ ক্ষমা করি, কিন্তু দুটি অপরাধ আমি কখনো ক্ষমা করি না। এক, নাম অপরাধ,
আর এক হলো বৈষ্ণব অপরাধ। যে বৈষ্ণবের চরণে তুমি একবার অপরাধ করে ফেলেছো, সেই বৈষ্ণব না যতক্ষণ তোমাকে ক্ষমা করবে, যতক্ষণ কৃপা করবে, আমি স্বয়ং ভগবান হয়ে তোমাকে ততক্ষণ মার্জন করিতে পারিব না। যাও যাও, তুমি পুনরায় সেই বৈষ্ণবের চরণ ধরে ক্ষমা চাও। ওই বৈষ্ণব যদি তোমাকে ক্ষমা করে তবেই আমি তোমাকে কৃপা করব, তার আগে নয়। দ্রৌপদী ছুটতে ছুটতে আজকে কি করলো মা, সেই অগণিত বৈষ্ণবের মাঝে ছুটে গিয়ে আজকে সেই বৈষ্ণবের চরণখানা দ্রৌপদী বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ঠাকুর, আমি তো অজান্তে আপনার চরণে অপরাধ করেছি, আমি তো জানি না কেমন করে বৈষ্ণব সেবা দিতে হয়। আপনাকে দেখে আমার মনে হলো আপনি বুঝি বৈষ্ণব সেবার আচার জানেন না। হে বৈষ্ণব, তাই আপনি যতক্ষণ না আমাকে ক্ষমা করবে, আমার মাধব তো আমাকে ক্ষমা করবে না। আপনি কৃপা করে আমাকে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত করো, না হলে আমার মাধবটি আমাকে ক্ষমা করবে না। মাগো, দ্রৌপদী যার চরণে অপরাধ করেছিল তিনি আর অন্য কেউ নয়, পরম ভক্ত রুহিদাস। ভগবান তিনি নিজে মুখে বলেছে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তাজে। সেই বৈষ্ণব যখন দ্রৌপদীকে ক্ষমা করলে, তারপর ভগবান কিন্তু তাকে ক্ষমা করল। কারণ ভগবানকে পেতে হলে ভক্তির নয়ন দিয়ে তাকে ভজতে হয়। বাবা, শাস্ত্রে বলছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রিক হয়, আর ভক্তি না থাকিলে জীবে কৃষ্ণ দর্শনে কিবা হয়। আমার অন্তরে যদি মা প্রেম ভক্তি না থাকে, তা ভগবান বাবা যদি আমার সামনে এসেও দাঁড়ায়, ভগবানকে কিন্তু জাগতিক জগতের নয়ন দিয়ে দেখা যায় না। ভগবানকে যদি দেখতে হয় আগে তৈরি করতে হবে ভক্তির নয়ন। তাই আজ ভগবান বললেন যে তার সাক্ষী মহাজন বললেন, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। তাই আজকে কি হয়েছে মা, তাদের সামর্থ্য অনুসারে হারাই পণ্ডিতের স্ত্রী পদ্মাবতী রন্ধন করে বৈষ্ণবকে সেবা দিয়েছে। আর সেবা আনতে বৈষ্ণব মাকে ডেকে বলছে, মা যাও মা, আমার তো সেবা হয়েছে, এবার তোমরা দুজনের সেবা করে নাও। ঠাকুর, 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র কবি ওই যে প্রভাতে উঠে বনে খেলতে গেছে, এখনো সন্তান ফিরে আসেনি। বলো ঠাকুর, সন্তানকে ছেড়ে কোনো পিতামাতাকে সেবা করতে পারে? মায়ের কথা শেষ হতে না হতে ছোট্ট কবির আমার সীতারাম সীতারাম গাইতে গাইতে আজ বন থেকে মনের আনন্দে ঘরে ফিরে আসছে। সীতাপতি সুন্দর তুমি সীতাপতি সুন্দর, তুমি সীতাপতি সীতাপতি সীতা। যেই না ছোট্ট কবির আজকে প্রভুর নাম করতে করতে যেই না ঘরে প্রবেশ করলেন, বাবা অচেনা সন্ন্যাসীকে দেখে ছোট্ট কবিরের গান বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা উনি কে মা? বাবা, উনি হলেন একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব। যাও যাও কবির, তুমি বৈষ্ণবের চরণে প্রণাম করে এসো। ছোট্ট কবির আমার গুটি গুটি পায়ে যেই না বৈষ্ণবের চরণে প্রণাম করতে গেলেন, কবিরকে দর্শন করবা মাত্রই সঙ্গে সঙ্গে সন্ন্যাসী চরণ দুটো সরিয়ে নিলে। মনে মনে কবিরকে ডেকে বলছে, কবির, এ জগতে কেউ না জানলে তুমি তো জানো, তুমি বাকে আর আমি বাকি। কেন বললো এমন কথা বাবা? কারণ এই কলিতে আমার নিত্যানন্দ প্রভু তিনি কিন্তু 2 অংশে আবির্ভূত হয়েছে। এক, হারাই পণ্ডিত পদ্মাবতীর গর্ভে কবির রূপে, আর আর এক অংশ জগন্নাথ মিশ্র সতী মায়ের গর্ভে বিশ্বরূপ রূপে।
আর এই সেই বিশ্বরূপ দীক্ষার পরে যার নাম হয়েছে বাবা শঙ্কর অরণ্যপুরী। আর সেই শঙ্কর অরণ্যপুরী আজকে হারাই পণ্ডিতের ঘর আলো করে বসে আছে। তাহলে এ জগতে কোনো মানুষ আছি আমরা নিজের চরণ ধরে নিজেকে প্রণাম করি? কি বাবা করি? নিজেকে কেউ প্রণাম করি গো? তাহলে আজকে ছোট্ট কুবেরও যে আর হারাই পণ্ডিতের ঘরে যে সন্ন্যাসী এসেছে সেও কিন্তু একই মানুষ। তাই যেই না আজকে প্রণাম করতে গেল সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর চরণটা সরিয়ে নিল। মাকে ডেকে বলছো, মা মা বেলা যে বয়ে গেছে, যাও যাও তোমরা তাড়াতাড়ি তিনজনের সেবা করে নাও। তাই তিনজনে মিলে আজকে প্রসাদ পেয়ে সন্ন্যাসী ঠাকুরের সম্মুখে দাঁড়ালো। ঠাকুর, আজ আমাদের মনে বড় বাসনা, আজ দিবানিশি আমরা তোমার বদনে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করব। তাই সন্ন্যাসী ঠাকুর আজকে কি করলেন? তিনজনকে সম্মুখে বসি আজ সন্ন্যাসী ঠাকুর আমার প্রভাতকালে তিনি গাইতে আরম্ভ করলেন। কেশব মাধব হে গিরিধারী গোপীজন মুকুন্দ মুরারি। নিতাই গৌর হরি বল হরি বল। হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। আর কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। শ্রী রাধাকে বামেলা হৃদি ব্রজ ধামে আর শ্রী রাধা কি বামিল হৃদি ব্রজ ধামে যোগলে দাঁড়াও এসে আর যুগলে দাঁড়াও আর যোগলে দাঁড়াও এসে আর যুগলে দাঁড়াও ওহে বংশধারী কেশব মাধব হে গিরিধারী গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি।